প্রিয় ভক্তগণ, আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যে জায়গায় একটি আশ্চর্যজনক জিনিস আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে একটি গরু দেখাবো যেটি খুবই অলৌকিক এবং আশ্চর্যজনক। হয়তো আপনাদের জীবদ্দশায় আপনারা এরকম গরু কখনো দেখেন নাই। আমরা এই জায়গায় গরুটি থাকে এবং গরুটির নাম যথাসম্ভব এখানে শম্ভু বলে ডাকা হয় এবং এটা অত্যাধিক আশ্চর্যের বিষয় যে 15-16 বছর আগে এক জায়গায় গরুটি জন্মগ্রহণ করে এবং জন্ম নেওয়ার পরে গরুটির অবস্থা এরকম। তো তারা স্বপ্নে দেখে যে এই গরুটিকে কোনো একটা আশ্রমে দেওয়ার জন্য। তো কালীপুরের যে রুদ্রপাড়া রয়েছে সেই রুদ্রপাড়ায় এক ঘরে গরুটির জন্ম হয়। জন্ম হওয়ার পর থেকেই তারা গরুটিকে এই আশ্রমে নিয়ে আসে এবং গরুটি আপাতত যেদিন এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জায়গায় আছে সেখান থেকে কোনোদিন বের হয়নি, ওখানেই থাকে এবং গরুটি নাকি এখানে সব জায়গা চিনে। অলৌকিক বিষয় হলো সেটা, এখানে যে জায়গায় চিনে গরুটি নিজে নিজে এসে ওই জায়গায় ঢুকে গেছে, এখান থেকে আর কখনো বের হয়নি। তো এটা অনেকটা কৌতূহল সৃষ্টি করেছে এই এলাকায়। আমরা জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, অনেকে অনেক রকম করে নিতে পারেন। তবে এখানে গরু যেটি আছে এটি হচ্ছে বাংলা কলা খায় আর মিষ্টি কুমড়া খায়। এটা কোনো আপনি যদি চাপা কলা বা সাগর কলা দেন এটাও খাবে না। আপনাদেরকে চলেন আসেন গরুটি দেখায়। এই ষাঁড়ের মাথার মগজের উপরে রয়েছে একটি জটা, যা সাধারণত মুনি ঋষি বা সাধু সন্তদের কাছে দেখা যায়। আপনারা শিবের মাথার উপরে অর্ধচন্দ্রাকৃতির জটা দেখেছেন। শিবের জটা রাখার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এটি শুধুমাত্র একটি অলঙ্কার নয়, এর মধ্যে গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। বলা হয় গঙ্গা নদীর উৎস শিবের এই জটা। আবার অনেকে মনে করেন জটা হলো অশুভ শক্তি ও ধ্বংসের প্রতীক। যেহেতু শিবকে আদিযুগী বলা হয়, তাই জটাকে আদিযুগের প্রতীকও বলে জানা যায়। মহাদেব নিয়েও আপনারা অনেক শুনেছেন বা কোথাও নন্দীর মূর্তি দেখেছেন। নন্দী হলো হিন্দু দেবতা শিবের ষাঁড় বাহন, যা শিবের পবিত্র বাহন হিসেবে পরিচিত। নন্দীকে শিবের সবচেয়ে উৎসাহী উপাসক এবং তার প্রধান পরিচারক হিসেবেও দেখা হয়। নন্দী আসলে শিবের একজন প্রধান অনুচর, যিনি শিবের বাহন ও প্রধান পরিচারক। নন্দী শব্দের অর্থ আনন্দ প্রদান বা আনন্দ দেয়া। শিবের প্রতি তার ভক্তি এতটাই সম্পূর্ণ যে তিনি শিবের বাহন এবং তার প্রধান পরিচারক হয়েছিলেন। এমনকি আপনারা বশিষ্ঠ মুনির অলৌকিক কামধেনু সম্পর্কেও শুনেছেন। চট্টগ্রামের বাঁশখালীর পালেক গ্রামে আসলে আদিত্য আশ্রমে এই অলৌকিক ষাঁড়ের দেখা পাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।